কেমন আছেন সবাই? আপনারা যেখান থেকে দেখছেন আপনারা খুব ভালো এবং সুস্থ আছেন। মল্লিক ফ্যামিলি 786-তে আপনাদের স্বাগত জানাই। আরেকটি ব্লগ শুরু করলাম। এখন টাইমিং হচ্ছে 10টা বাজে। সকালে চা নাস্তা থেকেই শুরু করলাম ব্লগটা। এই যে মোষের দুধ নিয়ে এসেছে ফিনি কাগজে, এখানে ফিনি কাগজে দেয়, টিফিন নিয়ে গেলে টিফিনেও দেয় মোষের দুধ। আর টিফিন না আনে গেলেও হবে, ফিনি কাগজটা একটু মোটা থাকে, দুধ পড়ার কোনো ভয় নেই। তো ফিনি কাগজ নিয়ে যায় না, কে কোনো কাজে গেল আসার সময় দুধ নিয়ে নিল। আর এই আমার দুধটা এখানে সবাইকে দিতে আসে, সবাই ঘরে ঘরে যারা বলবে তাদের কাছে দেবে, যারা বলবে না তাদের কাছে দেবে না। তো চা করার জন্য চা বসে দিলাম চা পাতা দিয়ে। আর আপনার দাদাভাই বাইরে গেছিলো, একটু ব্রেডটা নিয়ে এসছে, ব্রেডটা বললো একটু সেঁকে দাও। তো আমি একটু চিজ ছিল আর বাটার নিয়ে নিলাম, আর চিলি ফ্লেক্স একটু ধনে পাতা দিয়ে একটু মিক্স করে একটু সেঁকে দেবো। এমনি সেঁকলে কেমন লাগে, তো বলছি এইগুলো আছে তো আমি সেঁকে দিচ্ছি। তো এইভাবে আমি পুরো ব্রেডগুলো সেঁকে নেবো। আর ওই ধারে চা আমি বসে দিয়েছি, এধারে ব্রেড সেঁকা হয়ে গেলে মোষের দুধটা বসে দেবো। আরও সব কাজ আছে, রান্না জোগাড় করবো, আনাজপাতিগুলো সব কেটে নেবো, চিকেন রান্না করবো, সব রেডি করবো। চিকেন ধুয়ে পানি ঝরিয়ে ওকে ম্যারিনেশন করবো, আলু কেটে সব ভাজবো, অনেক কাজ আছে। সকালের কাজগুলো আপনাদের দেখাতে পারিনি গো। বুড়িয়া ক্লাসিস গেছিলো, চা নাস্তা করে ক্লাসিস চলে গেছিলো, তারপরে এলে পরে তবেই আমি আপনাদের দেখাতে পারি। এইভাবে আমি ব্রেডগুলো সব সেঁকে নেবো। আর এই ধারে আমার দেখুন চা হয়ে গেছে, একটু চিনি দিয়ে দেবো। চাটা ফুটে গেল, চাটা ফুটে গেল, এবার চিনি দিয়ে দেবো। এধারে চিনি খানিক্ষণ ফুটবে, কাঁচা চা ভালো লাগে না, অনেকটা ফুটাতে হয়। চাটা হয়ে গেলে সবাইকে দিয়ে দেবো, বাবু পাপাকে সবাইকেই দিয়ে দেবো, অসুস্থ মানুষ। চাটা দিয়ে দেবো, চিনি দিয়ে দিলাম, অনেকটা ফুটে যায়, তারপর আমি চিনি দিয়ে দেবো। এধারে আমার ব্রেডগুলো সব শাঁকা হয়ে গেছে প্রত্যেকটা। এবার আমি মোষের দুধটা এধারে বসতে দিলাম। পরে তো দাদা ভাইকে দেবো, ডক্টরে খেতে বলেছে ফল, তারপরে এই দুধ এসব। এই আজকে নিয়ে এসছে মোষের দুধটা, গরম করে রেখে দেবো, রাত্রিরে ভাত খাওয়ার পর ওটা দিয়ে দেবো। এছাড়া আমারও হয়ে গেছে ব্রেড শাঁকা, এবার সবাইকে দিয়ে দেবো। এটা আপনার দাদা ভাইকে দেবো, আমরা খাচ্ছি। এটা দিয়ে আপনার দাদাভাইকে দিয়ে আমরা ফের বাবু দিয়ে আমরা খাবো, আগে দিয়ে দিই, ওষুধপালা খাবে। এবার এটা হয়ে গেলে এবার রান্নার ব্যবস্থা করবো। আপনাদের বললাম না, এটা দুধটা হয়ে গেছে, অনেকক্ষণ ধরেই ফুটছে। দেখুন সব সর বসে গেছে ঘন, সব বন্ধ করে দিলাম। এধারে ভাতও বসে দিয়েছিলাম, সব ফের ক্লিন করে নিলাম, ক্লিন করে পানি বসে দিয়ে পানি গরম হয়ে গেল, চাল দিয়ে দিলাম। 100 চালের ভাত। এগুলো কাটাকুটি করছিলাম আমি, বটিতে আলুগুলো সব ধুয়ে নিলাম, ধুয়ে পানি দিয়ে ধুয়ে চিকেনটা পানি ঝরিয়ে নিলাম, ধুয়ে। এগুলো আপনাদের দেখাতে পারিনি, সকালে এত সময় কম থাকে, একটু দেরি করে উঠা হয়, রাত করে শুই, একদম সময় কম থাকে, পুরোটা দেখাতে পারি না। একজনকে ক্যামেরাটা ধরলে আপনাদের পুরো দেখাতে পারবো, সারাদিন আমি কী করি, ডেলি রুটিন অনেকই কাজ থাকে। এছাড়া আমি সব আলু পেঁয়াজগুলো বটিতে কেটে নিয়েছিলাম, ছিলে নিয়েছিলাম, আর এখানে চাকু করে কেটে নিচ্ছি, আপনাদের একটুখানি দেখাবো, ওই জন্য আমি একটু চাকু করে কাটছি। চাকু করে আমি মোটা করে পেঁয়াজগুলো কাটছি, আর টমেটোগুলো কেটে নেবো। ওই ধারে আলুগুলো ভাজতে দিয়ে দিই, কড়াটা গরম হয়ে তেল দিয়ে, এবার আলুগুলো ভেজে ঠান্ডা করে ম্যারিনেশন করবো চিকেনের সঙ্গে। এগুলো কাটা হয়ে গেলে পরে আলুটা ভাজা হয়ে গেলে আমি এছাড়া ম্যারিনেশন করবো। ম্যারিনেশন করে তারপর রান্না শেয়ার করবো। একটা সিমলা মির্চি ছিল 3টে, একটা দিয়ে দিলাম সিমলা মির্চি। আমার নানির স্টাইলে আজকে চিকেনটা রান্না করবো, চিকেন গ্রেভি করবো আলু দিয়ে, গ্রেভি টাইপের করবো, বেশি ঝোল করবো না, মিডিয়াম করবো। আলুগুলো ভেজে নিয়ে তারপরে বসিয়ে দেবো। অনেকটা বেলাও হয়ে এসছে, সব এক হাতে করতে সারাদিন সময় লেগে যায়। পানি আসে, পানিগুলো ভরে দিই, সব মটকায়, 2টো মটকা আছে তো ভরি, বোতলে পানি ভরি, ওগুলো সব ধুতে হয়, ওয়াশরুমগুলো সব ধুতে হয়, তারপরে বেসিন আছে কোনো, বেডগুলো ক্লিন করা হয়, একটু দেয়ালে যেদিন ধুলো ধালা বসে ওইগুলো একটু মুছে দিই। সারাদিন অনেকই কাজ থাকে, একা হাতে সময় লেগে যায় অনেক কাজ করতে। আপনাদের পুরোটা দেখাতে পারি না, অনেক সময় লেগে যাবে। সকালে হাতে বললাম না, সময় অনেক কম থাকে, অনেক সময় কম থাকে সকালে। দেশের দিকে হলে লোক চা নাস্তা খেয়ে রান্না করে নিল, 10টার মধ্যে রান্না হয়ে গেল, লাওয়া ধোয়া করে 12:30 1টার মধ্যে 1:30টার মধ্যে সব খেয়ে নেয় দেশের দিকে। আর এখানে দেরি করে শোয়া, দেরি করে ওঠা, অনেকটা
সময় কম থাকে, দুপুরবেলা তাড়াতাড়ি থাকে এই সময়। আপনাদের একটু একটু দেখাচ্ছি অল্প। আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন কোন কন্টেন্টে বানাবো। আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লেগে থাকলে। এবার আমার টমেটোর কাটা হয়ে গেছে, আমি এবার ধনে পাতাগুলো কেটে নেবো। কেটে নিয়ে ম্যারিনেশন করে নেবো চিকেনটা। আলুগুলো ঠান্ডা হয়ে গেলে পরে আলুগুলো লাস্টে দেবো, লাস্টে দিয়ে একটু ম্যারিনেশন করে নেবো। জানেন তো এখানে গণপতি বিসর্জন হয়ে গেল, আপনাদের দেখতে দিয়েছিলাম অল্প। এত বৃষ্টি হচ্ছিলো, বহুত বৃষ্টি হচ্ছিলো। ওরা বহুত ইয়ে করে, খুশিয়া মানায় এখানে। চলে গেলো, অনেকদিন বসে, 10-11 দিন। অনেক ওরা খুশি মানায়, গণপতি, দিওয়ালি অনেক সেলিব্রেট করে। জামা কেনা কাটা তৈয়ারি করে, গণেশ ঠাকুরের অনেক পুজো হয়, অনেক ওরা সেলিব্রেশন করে, অনেক খুশি মানায়। আরও জ্বালা চারিদিকে ফটাকা আপনাদের বললাম, খুব ভালো লাগে। আমি দেখাতেই পারি না আপনাদের। বাইরে কত শোরুম আছে, কাপড়ের মার্কেট আছে, খুব জমজমাটা বাইরেটায় যায় না। আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, আপনাদের দেখাবো বাইরেটা। এখন বৃষ্টিও হচ্ছে, এখন ঝিমঝিম করে। আর গণপতি চলে যেতে 2 দিন বৃষ্টি বন্ধ ছিল, রোদ হচ্ছিল। ফের 2 দিন পর এমন বৃষ্টি এলো ঝমঝমিয়ে, ভেবেছিলাম বৃষ্টি ফের ফিরে এলো নাকি। চারিদিকে এমনি ডুবে যাচ্ছে, বেশি পানি হচ্ছে বলে দিন রাত। আর অল্প ঝিমঝিম করে এবারে 2 দিন হচ্ছে, আর কোনো কিছু হয় না। এইভাবে হলে মানুষের কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। এভাবে বৃষ্টি হলে কোনো দাঁড়াবেও না পানি। ওয়েদারটাও খুব ভালো আছে, মৌসুমটা এখন বৃষ্টি হচ্ছে। এখানে মুম্বাইয়ে ওয়েদারটা খুব ভালো থাকে। গরমের সময় গরম হয় 2-3 মাস, অত গরম হয় না, বিল্ডিং থাকে বড় বড়, অত গরম হয় না। এবার বাইরে রোদে আরে আগুনের কাছে কাজ করলে তো কষ্ট হবে। একটু গরমটা দেশের থেকে এখানে গরমটা একটু কমই থাকে, মৌসুমটা ভালোই থাকে। বর্ষার সময় বর্ষা হয় খুব, 4-5 মাস। আর ঠান্ডার সময় ঠান্ডা থাকে, গরমের সময় গরম, অত গরম থাকে না খুব। ঘরের ভিতরে আমরা কাজ করি, অত গরম হয় না। বাইরে একটু আগুনের কাছে আর কাছে কোনো কাজ, যার যেমন কাজ। বাইরে রোদ আছে, তাও বেশি রোদ লাগবে না, বিল্ডিং থাকে চারিদিকে, অত রোদ থাকে না। যেগুলো ফাঁকা এলাকা ওগুলো রোদ লাগবে। যাই যারা ম্যারিনেশন করে নিচ্ছে, আলু ঠান্ডা হয়ে গেছে। আমি এবার হাঁড়িটা বসে দেবো। আপনাদের অত দেখাইনি, ম্যারিনেশনটা 30 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এই ধারে আমি রেখে দিয়ে এবার হাঁড়িটা গরম হয়ে গেলো, তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতা দিয়ে এবার আমি চিকেনগুলো ঢেলে দেবো। ম্যারিনেশন করা চিকেন, আলু সব ঢেলে দেবো। ঢেলে দিয়ে ধিমি আছে এইভাবে কষিয়ে নেবো। প্রথমে জোরে দেবো, গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। করে নিয়ে আস্তে করে দেবো। আস্তে আস্তে এবার পেঁয়াজগুলো নরম হবে, পাকবে আস্তে আস্তে। একবারে হাই ফ্লেমে দিলে সব হয়ে যাবে, পুড়ে যাবে মশলাগুলো। হালকা হালকা গরম পানি দিয়ে, এখন তো পানি বেরোবে, নুন দিয়ে আছে ওতে। আদা রসুনের পেস্ট দিয়েছিলাম, আর একটু দিয়ে দিলাম। কালকে বেড়েছিলাম জিরে, লঙ্কা, আদা রসুন সব দিয়ে কালকে বেটে নিয়ে আজকে একটু এতে দিয়ে দিলাম। আর একটু ভেজে রাখবো চিকেনটা, অল্প তুলে রেখে দিলাম। কড়াই ভেজে নেবো, এটা পিসে একটু এতে দিয়ে দেবো। আর একটু চিকেনটা ভাজবো কড়াই, ওতে একটু দিয়ে দেবো। এখনো বাইরে বৃষ্টি হচ্ছে, তো আগেখানের মতন বৃষ্টি হয় না, ঝিমঝিম করে হচ্ছে বৃষ্টি। পাঞ্জাবের দিকে ওই ধারে ডুবে গেছে। টিভিতে খবরে দেখা যাচ্ছে, তারপরে টিভিতে শো হচ্ছে, ওতে বলছে, রিয়ালিটি শো হয়, ওতে বলছে যে ওই ধারে ডুবে গেছে, হিমাচলে ডুবে গেছে। নিউজে দেখাচ্ছে বহুত ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এবছর পানিও আগে নেমে গেছে মে মাসে, অনেকে 4-5 মাস এবছরে বৃষ্টি হয়েছে। এখন বৃষ্টিটা কম আছে, ঝিমঝিম করে হচ্ছে বৃষ্টি। আপনাদের ভিউগুলো বাইরে দেখাতে পারলাম না, কত পাহাড় আছে, নদী আছে, সাগর আছে, দেখাতে পারলাম না। বৃষ্টি 4-5 মাস শেষ হয়েই এলো বৃষ্টি। এই সেপ্টেম্বর মাসটা শেষ, বিশ্বকর্মা আছে, বিশ্বকর্মা চলে যাবে। পানি কবে শেষ হয়, আল্লাহর হুকুম কবে পানি বন্ধ হবে, আর ঠান্ডা পড়ে যাবে। ঠান্ডার পর ফের গরম পড়বে। এরকম মশলাগুলো পিছানো হয়ে গেলে এতে অল্প দিয়ে দেবো, আর ওতে একটু দিয়ে দেবো, দিয়ে একটু চিকেনটা ভেজে নেবো। আর গরম পানি দিয়ে এইভাবেই কষতে থাকবো। আপনাদের অতটা দেখাতে পারবো না, আমাদের বোর লাগে। দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, অত পুরোটা। আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, তাহলে আমি একদিন পুরোটা দেখাবো, পুরো দিনের ডেলি রুটিন, পুরো দিনে কী কী কাজ করি। অনেকই কাজ থাকে, আমাদের কোনো কাজের শেষ থাকবে না। যতক্ষণ না রাত 12টা না হয়
তারপর কাজ শেষ হবে না। সকাল 10টা থেকে নিয়ে অল টাইম দুপুরে একটু রেস্ট করি, তারপর টুকিটাকি কাজ থাকে, এটা গুছানো, এটা ঝাড়া, ওটা এই করা, ওটা অনেকই কাজ থাকে। এসব করতে করতে রাত 12টা 12:30 বাজবে। বাসন থালা ধুয়ে ফের শোবো, 1:30 2টো বেজে যায় ঘুম আসতে। এখানে আমি পানি ঢেলে দিয়েছি, আমি এবার বন্ধ করে দেবো, ধনেপাতা দিয়ে বন্ধ করে দেবো। আপনাদের অতটা দেখাবো না, তো গরম পানি দেবো, দিয়ে ধনেপাতা দেবো, দিয়ে ফুটে যাবে, অনেকক্ষণ ফুটবে, ওটা তো দেখানো হবে না। এটা আমি এখন অনেকক্ষণ ফুটিয়ে ফের তারপর বন্ধ করবো। আপনাদের এই যে আমি পরিবেশনটা দেখে দিচ্ছি, ভাত আর আজকে দেখাইনি গো, চিকেনটা এতে প্লেটে দিয়ে দিয়েছি বাউলে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, নেক্সট ব্লগে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।